বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাউন্ড কেক, আর এটি ভ্যানিলা ফ্লেভারের। পাউন্ড কেক তৈরি করার জন্য প্রথমে আমাদের শুকনো উপকরণগুলো চেলে নেব। তাই শুকনো উপকরণ ময়দা দিয়ে দেব 3 কাপ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, বেকিং পাউডার 2.5 মিলি, লবণ 1 চিমটি দিয়ে খুব ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব সাইডে। দেখুন আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি পাশে রেখে দেব। এবার একটি বাটিতে 3টি ডিম নিয়ে ইলেকট্রিক বিটারে হালকা করে বিট করে নেব। এরপরে এর মধ্যে মিশিয়ে দেব চিনি 1/4 কাপের 3 কাপ। চিনিটি আমি একবারে না মিশিয়ে 3 বারে মেশাবো অল্প অল্প করে, এবং চিনিটি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটি গলে গেলে 1 চিমটি হাতের মাধ্যমে নিয়ে দুটো আঙুল দিয়ে দেখলেই বুঝতে পারবেন চিনির মধ্যে কোনো দানা আছে কি নাই। এরপরে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেল দেব 1/4 কাপের 1 কাপ। সয়াবিন তেলটিও আমি 2 বারে দিব এবং বিট করব একদম লোতে। সয়াবিন তেলটি মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 2.5 মিলি। ভ্যানিলা এসেন্স দিয়ে একবার বিট করে আমি সবশেষে চেলে রাখা শুকনো উপকরণগুলো চামচ দিয়ে হালকা করে মিশিয়ে নেব। চামচ দিয়ে মেশানোর পর আমি এটা বিট করে মিশিয়ে নেব, যেহেতু এই ময়দার মিশ্রণটি বোঝা যেন না যায় একেবারে। পাউন্ড কেকে বিট দিয়েই মেশানো যায়, আর অন্য সব কেকে আপনি চামচ দিয়েই মিশিয়ে নেবেন। বিট করা হয়ে গেলে 8 ইঞ্চি মোল্ডে একটি বেকিং পেপার বিছিয়ে আগে থেকে আমি তেল মাখিয়ে রেখেছি। এরপরে কেকের ব্যাটারটি ঢেলে দিয়ে দেব। ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে 10 মিনিট ফ্রি হিট করে কেকের মোল্ডটি দিয়ে 180 ডিগ্রিতে আরও 40 মিনিট বিট করে নেব। বিট করা হয়ে গেলে পাউন্ড কেকটি বের করে নেব। আমার এইখানে 3টি ছোট কাপকেকও হয়ে গেছে, কারণ আমার কিছুটা পাউন্ড কেকের মিশ্রণ বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে আমি খুব সুন্দর 3টি কাপকেকও বানিয়ে ফেলেছি। দেখুন কতটা সুন্দর কালার এবং স্পঞ্জি হয়েছে। 4টি কাপকেকগুলো 20 মিনিট পরেই নামিয়ে নিয়েছি, আর 8 ইঞ্চি মোল্ডের কাপগুলোকে আমি 40 মিনিট পরে নামিয়ে দেখছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আফনান কিচেনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।